আইয়াশকে ত্যাগ করে আল্লাহর কোরআনের পক্ষে যারা কাজ করে এরা হলো আবরার। আর যারা আল্লাহর কোরআনের বিপক্ষের শক্তি, যারা নামে যেই হোক না কেন কিন্তু কোরআন এবং কোরআনের শিক্ষাকে যারা অস্বীকার করে, ইনকার করে, এর বিরোধিতা করে, এরাই হলো ফুজ্জার। অতএব আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কোন দলে থাকব। আল্লাহর কোরআনের পক্ষের মানুষ যারা আবরার, নাকি কোরআনের বিপক্ষের মানুষ যারা ফুজ্জার? আমরা কোন দলে থাকব? কোরআনের পক্ষে না বিপক্ষে? কোরআনের পক্ষে আমরা থাকবো ভাইরা আমার। জীবন যদি যায় যাক। মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা আইনান ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহ আইনান ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহ يفجرونها تفجيرا يوفون بالنذر ويخافون يوما كان شره مستطيرا ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا إنا نخاف من ربنا يوما عبوسا قمطريرا فوقاهم الله شر ذلك اليوم ولقاهم نضرة وسرورا وجزاهم بما صبروا جنة وحريرا وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اے بعد سبا لے جا پیغام قرینے سے کہنا کہ رہوں کب تک یوں دور
दूर मदीने से बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिही। यूं दूर मदीने से जीना भी क्या जीना है, बेहतर है मरना इस तरह के जीने से। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिही। कुदरत की तमाशा है मदीने की गली में, जन्नत की नमूना है मदीने की गली में। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिही। जिन खाक पर चलते थे शहंशाह दो आलम, मरने की तमन्ना है हमें मदीने की गली में। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिही। अल्लाहुम्मा सल्लि व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम। मुअज़्ज़ज़ मुहतरम, আজকের এই ইসলামী মহাসম্মেলনের সভাপতি, দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম যারা আজকে এখানে তশরিফ এনেছেন এবং সামনে যারা আসবেন, আমার সামনে বসা আছেন এই অঞ্চলের মুরব্বিয়ানে কেরাম সহ দিনদার, আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক যুবক ভাইরা এবং অন্যান্য সকল পর্যায়ের দ্বীনি ভাইরা, পর্দার আড়াল থেকে শুনছেন আমাদের মুহতারামা মা বোনেরা। মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে কোটি কোটি শুকর, আল্লাহ আমাদেরকে আজকের এই সময়টাতে, এই দিনটাতে আল্লাহর কোরআনের এই মাহফিলে দ্বীনের কথা, কোরআনের কথা, ঈমানের কথা শোনার জন্য অনেক বেশি জজবা নিয়ে, ভালোবাসা নিয়ে, আবেগ নিয়ে আজকে আমরা এই মাঠে একত্রিত হয়েছি। উলামায়ে কেরামের বয়ান শুনছি, কথা শুনছি এবং শুনতে থাকবো। আল্লাহ পাক আমাদেরকে যে কবুল করেছেন, আমাদের এতটুকু আগ্রহ আমাদের অন্তরে পয়দা করে দিয়েছেন যে আমরা আল্লাহর কথা শুনবো, দ্বীনের কথা শুনে শুনে জীবনকে গর্ব কোরআনের পথে, এর জন্য আল্লাহ পাক যে আমাদেরকে তৈরি করে দিয়েছেন, এই জন্য মহান রবের দরবারে আমরা শুকরিয়া আদায় করে একবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআনে কারীমের সমস্ত বক্তব্যগুলাকে একসাথে করলে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে লক্ষ্য করে যে সমস্ত বিধান দিয়েছেন, আহকাম নাজিল করেছেন, যে সকল বিষয়ে তাদেরকে সাবধান করেছেন, সতর্ক করেছেন অথবা সুসংবাদ দিয়েছেন, সব কিছুকে সামনে আনলে দেখা যায় মানুষের মধ্যে দুইটা ভাগ হয়ে যাবে। এক ভাগ হবে যাদেরকে আল্লাহ বলছেন আবরার, আরেক ভাগ হবে যাদেরকে আল্লাহ বলছেন ফুজ্জার।
এক ভাগ হয়ে যাবে ফরিকুন ফিল জান্নাহ ওয়া ফরিকুন ফিস সাঈদ। যারা আবরার তারা চলে যাবে জান্নাতে, আর আরেক ভাগ ফরিকুন ফিস সাঈদ যারা ফুজ্জার, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনে নিক্ষেপ করবেন, তাদেরকে কঠিন আযাবের মধ্যে আল্লাহ পাক ফেলে দেবেন। এর মধ্যে আবরার যারা, আল্লাহর নেক বান্দা, প্রিয় বান্দা, আল্লাহর খুব মাহবুব যারা, অনেক বেশি আপন যারা, তাদেরকে আল্লাহ এক শব্দে বলেছেন আবরার। আল্লাহর নেক বান্দা যারা, পরহেজগার, আল্লাহওয়ালা, দিনদার। যদি আমরা এটাকে সামারি করে বলি এক শব্দে, সেটা হলো যারা আল্লাহর কোরআনকে একমাত্র আল্লাহর দেওয়া জীবন বিধান হিসেবে মানে, বিশ্বাস করে এবং আল্লাহর দেওয়া জীবন বিধানকে মেনে জীবন কাটাতে চায়। বাস্তব জীবনে আল্লাহর কোরআনের আইনগুলি, বিধানগুলি ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে এটাকে কার্যকর করার জন্য, বাস্তবায়ন করার জন্য যারা সাধনা করে, সংগ্রাম করে, এর জন্য যারা জীবন কুরবানি করে, জীবনের সমস্ত কিছুকে যারা আরাম আইয়াশকে ত্যাগ করে আল্লাহর কোরআনের পক্ষে যারা কাজ করে, এরা হলো আবরার। আর যারা আল্লাহর কোরআনের বিপক্ষের শক্তি, যারা নামে যেই হোক না কেন কিন্তু কোরআন এবং কোরআনের শিক্ষাকে যারা অস্বীকার করে, এনকার করে, আর বিরোধিতা করে, এরাই হলো ফুজ্জার। অতএব আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কোন দলে থাকবো, আল্লাহর কোরআনের পক্ষের মানুষ যারা আবরার, নাকি কোরআনের বিপক্ষের মানুষ যারা ফুজ্জার। আমরা কোন দলে থাকবো, কোরআনের পক্ষে না বিপক্ষে? কোরআনের পক্ষে আমরা থাকবো। ভাইরা আমার, জীবন যদি যায় যাক, সম্পদ খরচ হয়ে হোক, জীবনের যে কোনো কুরবানি লাগবে, আমরা তৈরি থাকবো। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা আল্লাহর কোরআনের পক্ষেই থাকবো। আল্লাহ যতক্ষণ জীবনটা দিয়েছেন, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা কোরআনের পক্ষে থেকেই আমাদের সমস্ত কাজ, সমস্ত অ্যাক্টিভিটিস, আমাদের সমস্ত কর্মকাণ্ড আমরা চালিয়ে যাব। আল্লাহ আমাদের তৌফিক দেন, জোরে বলেন আমিন। ভাইরা আমার, দুনিয়াতে যারাই আল্লাহর আসমানি কিতাবের পক্ষে যারা ছিলেন যুগে যুগে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসেছেন, যারা আসমানি কিতাব যেগুলি ছিল, সর্বশেষ কিতাব কোরআনে কারীম, এর আগেও 4টি বড় কিতাব, শতাধিক সহিফা, 100-এর মতো সহিফা, আসমানি কিতাব আল্লাহ পাক যুগে যুগে নাজিল করেছেন। জান্নাত। আর যারা এর বিপক্ষে ছিলেন, ফরিকুন ফিস সাঈদ, তাদেরকে আল্লাহ জাহান্নামের লাকড়ি বানাবেন। আর যারা আল্লাহর কিতাবের পক্ষে যারা জীবন কাটায় দিয়েছেন, তাদেরকে আল্লাহ জান্নাতের নিয়ামত দিয়া, এমন সব নিয়ামত আল্লাহ পাক প্রস্তুত করে রেখেছেন যা দুনিয়ার মানুষের পক্ষে কল্পনা করে সেখানে পৌঁছাও সম্ভব নয়। কোরআনে কারীমের সূরাতুদ দাহর এর কয়েকটি আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই এখানে বলেছেন, ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা আইনান ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহি ইউফাজ্জিরুনাহা তাফজীরা। নিশ্চয়ই যারা আবরার, নেক বান্দা, আল্লাহর প্রিয় বান্দা যারা, তারা জান্নাতে কাফুর মিশ্রিত পানি, জান্নাতের পেয়ালার মাধ্যমে, স্বর্ণের পেয়ালা, রূপার পেয়ালা, দামি দামি পেয়ালার মধ্যে তারা কাফুর মিশ্রিত পানি পান করবে। যে কাফুর দুনিয়ার কাফুর নয়, বরং জান্নাতের কাফুর, যার খুশবু, যার সুগন্ধি, যার স্বাদ, যার মিষ্টতা, যার সৌন্দর্য পৃথিবীর কোনো মানুষের পক্ষে দুনিয়াতে বর্ণনা করে শেষ করা সম্ভব নয়। আল্লাহু আকবার। যারা আবরার হবে তাদের জন্য আল্লাহ বলছেন, প্রথম শুরু করেছেন এইভাবে, পান করবে, পানীয় থাকবে, কত রকমের পানীয়। فيها أنهار من ماء غير آسن وأنهار
من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى الله أكبر পানির নহর, দুধের নহর, মধুর নহর, শরাবের নহর, আল্লাহ নহর সমূহ জান্নাতি মানুষদের জন্য জারি করে দেবেন। সুবহানাল্লাহ। একটু কুরবানি লাগবে, সময় মতো আল্লাহর হুকুমগুলি মানতে হবে, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর কোরআনের পক্ষে কাজ করতে হবে। চোখ বন্ধ হওয়ার সাথে সাথে জান্নাতের নিয়ামতগুলি আমাদের চোখের সামনে ভাসতে থাকবে, বলি সুবহানাল্লাহ। কি বলেন, বিশ্বাস হয় কি হয় না? কোরআনের কথা চুল পরিমাণ অবিশ্বাস করার সুযোগ কি আছে? আল্লাহ কোরআনের প্রথম শব্দই বলেছেন জালিকাল কিতাব লা রাইবা ফি, কোনো সন্দেহ করার কোনো সুযোগ নাই। সেই কিতাবের ভিতরে আল্লাহ বলে দিয়েছেন আবরার যদি হও তাহলে শুরু হয়ে যাবে নিয়ামত। আল্লাহ পাক চারটা জায়গা কোরআনের সূরা আলে ইমরানে এবং এই সূরাতুল ইনসান বা সূরাতুদ দাহরে, সূরাতুল মুতাফফিফিন এবং ইনফিতার, এই চারটি সূরায় এই আবরার শব্দটা ব্যবহার করেছেন। সূরা আলে ইমরানে সেখানে আল্লাহ দোয়া শিখাইছেন যাতে যারা নেক মানুষ, কোরআনওয়ালা মানুষ, তাদের সাথে যেন আমরা থাকি, মৃত্যু যেন হয় কোরআনওয়ালা মানুষদের সাথে। আল্লাহ দোয়া শিখাই দিয়েছেন, এইভাবে দোয়া করবে, আমার কাছে বলবে রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار। আল্লাহ দোয়া শিখাইছেন, চমৎকার করে দোয়া শিখাই দিয়েছেন। হে আমাদের রব, আমরা শুনেছি একজন আহ্বানকারী আহ্বান করছেন, ডাকছেন, সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান, একজন মুনাদি আহ্বানকারী, তিনি ঈমানের পথে মানুষকে ডাকছেন। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ঈমান আনো, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, স্বীকার করো, বিশ্বাস করো, মুখ দিয়া বলো, বাস্তব জীবনে আমলের মাধ্যমে প্রমাণ করো আল্লাহ ছাড়া মাবুদ নাই। তুফলিহুন, সফল কাম হয়ে যাবে যদি ঈমানের সাথে গভীর বিশ্বাস নিয়া, মজবুত ইয়াকিন নিয়া বলতে পারো মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। ঈমানের সাথে, বিশ্বাসের সাথে, দৃঢ় মজবুত ইয়াকিনের সাথে বলতে পারো লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা, এই ঈমান তোমাকে জান্নাতে নিয়ে যাবে। লা দাখালাল জান্নাহ, সুবহানাল্লাহ। আমরা শুনেছি একজন আহ্বানকারী ডাক দিচ্ছেন, সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান। দুটো অর্থ মুনাদি, মুনাদি যিনি ডাকেন, এক হচ্ছেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর দ্বিতীয় আল্লাহ রাসূলের ওফাতের পরে কোরআন। কোরআন আমাদেরকে ডাকে সব সময় আল্লাহর পথে, ঈমানের পথে, দ্বীনের পথে, কুরবানির পথে, আল্লাহর জন্য সময় দেওয়ার জন্য, সম্পদ কুরবানি করার জন্য, জান কুরবানি করার জন্য কোরআন আমাদেরকে সব সময় ডাকছে, আহ্বান করছে, আসো আমার পথে আসো। তুমি যদি ফরিকুন ফিল জান্নাহ, দুইটা শ্রেণী হবে, দুইটা ভাগ হয়ে যাবে সেই দিন। তুমি যদি জান্নাতি মানুষদের ভাগে যেতে চাও, সেই অংশে তুমি থাকতে চাও, তাহলে আসো তুমি কোরআনের পথে। কোরআন আমাদেরকে ডাকছে প্রতিনিয়ত, প্রতিদিন, প্রতি মুহূর্তে আমাদেরকে আহ্বান করছে। সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম, তোমরা ঈমান আনো তোমাদের রবের প্রতি, তোমাদের রবের ডাকে সাড়া দাও। তোমাদের রব ডাকছেন, নামাজের সময় হয়ে গেছে, আসো এবার যোহরের নামাজ পড়তে হবে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। জওয়ানের পরে, সূর্য হেলে যাওয়ার পরে যোহরের ওয়াক্ত শুরু হয়, মুয়াজ্জিন আযান দিয়েছেন, আসো, চলে আসো। এখন খেতে আছো, খামারে আছো, দোকানে আছো, কাজে আছো, অফিসে আছো, 10 মিনিটের জন্য বন্ধ রাখো তোমার কাজ, অফিস, ক্ষেত খামার 10 মিনিট বন্ধ। এখন 4 রাকাত ফরজ নামাজ, এর সাথে সুন্নতগুলি আদায় করে যে কয়টা মিনিট লাগে একটু সেজদা করো, আবার তোমার কাজে ফিরে যাও। ডাক দিয়েছেন কে? আল্লাহ ডাক দিয়েছেন।
এই ডাকে যারা সাড়া দিতে পারে তারা কামিয়াব, তারা সফল কাম। আবার আসর হয়েছে, আবার মাগরিব, আবার এশা। রাতে ঘুম যাও, আরাম করো, বিশ্রাম করো। রাতটাও দিয়েছি তোমার ক্লান্তি দূর করার জন্য। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাশা। রাত দিয়েছি আরামের জন্য, বিশ্রামের জন্য। দিন আমি দিয়েছি কাজকর্ম করার জন্য। দোকান করো, ব্যবসা করো, মিল ফ্যাক্টরি চালাও, ক্ষেত খামার চালাও, কাজ করো, সময় মতো হাজিরা দাও আমার দরবারে। রাত যখন ঘনিয়ে আসে আরাম করো, বিশ্রাম করো। রাতের শেষ প্রহরে, রাতের শেষ প্রহরে যখন মুয়াজ্জিনের কণ্ঠে তুমি শুনবে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আর ঘুম নয়, ঘুমের সমাপ্তি এখন হবে। এখন ভোরের পাখিরা জেগে উঠেছে, কিচির মিচির শব্দ শুরু করে দিয়েছে। আমরা ঘুমাই ঠিকই, কিন্তু রাত 4টার পরে আপনি কান পেতে শুনবেন সমস্ত পাখিগুলি, পৃথিবীর সমস্ত পাখিগুলি তারা আল্লাহর তাসবিহ করতে শুরু করে দেবে। আল্লাহু আকবার। ألم تر أن الله يسبح له من في السماوات والأرض والطير صافات كل قد علم صلاته وتسبيحه। আল্লাহ বলছেন আসমান জমিনের সবকিছুই আমার তাসবিহ করে, আমার গুণকীর্তন করে। এমনকি উড়ন্ত পাখিকুল যারা আকাশে উড়ে উড়ে যায় ওরাও আমার প্রশংসা করে, ওরাও আমার তাসবিহ করে। কুল্লুন কাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। প্রতিটি প্রাণী জানে তার সালাত, তার তাসবিহ কি, এটা সবাই জানে। যার যার অনুযায়ী, যার যার অবস্থা অনুযায়ী সবাই আমার তাসবিহ এবং সালাত করছে, আমার প্রশংসা তারা করছে, করেই চলেছে। ওই মানুষ, তুমি আশরাফুল মাখলুক, তুমি সৃষ্টির সারা, তুমি শেষ নবীর উম্মত, আখির নবীর উম্মত, তুমি কোরআনের অনুসারী, তুমি কোরআনের একজন খাঁটি অনুসারী হয়ে তুমি কি করে ঘুমিয়ে থাকো? তুমি আল্লাহর নবীর উম্মত হয়ে কেমন করে তুমি রাত পার করে দাও ঘুমের মধ্যে? সূর্য উঠে যায়, 8টা বেজে যায়, লম্বা সময় পার হয়ে যায়, তোমার ঘুম ভাঙে না। এটা হতে পারে না। বরং দেখো, কান পেতে শোনো, রাতের শেষ প্রহরে সমস্ত পাখিগুলি উঠে আল্লাহর জিকির শুরু করে দেয়। তোমার জন্য সেই সময়টার মধ্যে ঘুমিয়ে থাকা কিছুতেই শোভা পায় না। চিন্তা কি করেছো তুমি? আমি দিলাম সব তোমাকে। ঘুমের নিয়ামতটাও তো আমি দিয়েছি। ঘুম এটাও আমার নিয়ামত, রাত এটাও আমার নিয়ামত। আমার নিয়ামত, নিঃসন্দেহে তুমি ঘুমাবে, আরাম করবে, বিশ্রাম করবে, ক্লান্তি দূর করবে। আবার তুমি অপেক্ষায় থাকবে কখন আজান হয়ে যায়। এরপরে তুমি সবকিছু ছেড়ে মুছে উঠে যাবে। শয়তান চায় ঘুমা, আরাম, ওই সময় বেশি আরাম দেয়, আরো ঘুমা। শয়তান চায় সে ঘুমা, আরাম করুক, বিশ্রাম করুক, আরো সময় পার হয়ে যাক, গিট লাগায় রাখে। হাদিসে রাসূল বলছেন, ঘুম থেকে উঠেই যখন সে বলে দেয়, উঠে ওযু ইস্তেনজা, ওযু করে যখন হাত মুখ ধুইতে শুরু করে, ইস্তেনজার পরে যখন ওযু করে পবিত্র হয়, যে কয়টা গিট শয়তান লাগায় রাখে সবগুলি খুলে নাশাত তৈরি হয়। আবার তার মধ্যে পূর্ণ উদ্যম, উদ্দীপনা তৈরি হয়। আবার তার মধ্যে পূর্ণ শক্তি চলে আসে, আবার স্বাভাবিক অবস্থায় চলে আসে। আল্লাহর জন্য দাঁড়িয়ে যায় 2 রাকাত নামাজ পড়ার জন্য একজন মুমিন। তখন আর শয়তান তার উপর গালিব হতে পারে না। শয়তান পরাস্ত হয়ে যায়, পরাজিত হয়ে যায় একজন মুমিনের সামনে। আর যারা এই কাজগুলা করতে পারে তারাই তো আবরার, আল্লাহর নেক বান্দা। তারাই আল্লাহর প্রিয় এবং মাহবুব বান্দা। তারাই আল্লাহর অনেক পছন্দের মানুষ, যারা সেই তালিকায় তারা অন্তর্ভুক্ত হয়ে যায়। তো আল্লাহ পাক দোয়া শিখাইছেন, এইভাবে বলো, সামি'না মুনাদিয়াই ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না। আমরা শুনেছি, আমাদেরকে আহ্বান করা হয়েছে, আমরা সেই ডাকে সাড়া দিয়েছি। আল্লাহ আপনার প্রতি ঈমান এনেছি, আমরা বিশ্বাস করেছি। রব্বানা ফাগফির লানা যুনুবানা, হে আমাদের রব, আমাদের ভুলগুলি আপনি ক্ষমা করে দিন, আমাদের অপরাধগুলি আপনি ক্ষমা করে দিন। ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা,
যতগুলি বড় ভুল কবিরা গুনাহ সেগুলিও ক্ষমা করে দেন। আর যা কিছু ছোট ছোট ভুল ত্রুটি হয়ে আমাদের দ্বারা হয়ে গেছে এগুলি আপনি মোচন করে দেন, ঢেকে দেন। এগুলি যেন কেউ না জানে, কেউ না দেখে। আমার ভুলগুলি আপনি মুছে দেন। আমার আমলনামায় যা কিছু লেখা হয়েছে সেগুলি আপনি মুছে দেন, একদম শেষ করে দেন, আর কিছুই যেন না থাকে। ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা। একজন ঈমানদারকে আল্লাহর কত দয়া আমার প্রতি, আপনার প্রতি, প্রতিটি মানুষের প্রতি, আল্লাহর বান্দার প্রতি আল্লাহর দয়া। আল্লাহ শিখাইয়াই দিচ্ছেন, বলো তুমি আমার বড় অপরাধগুলিও ক্ষমা করো আর ছোটগুলিও তুমি মুছে দিয়া একদম শেষ করে দাও, মিটায় দাও। কিচ্ছু যেন আমার আমলনামায় আর খারাপ গুনাহ বলতে, পাপ বলতে কিচ্ছু না থাকে, সেই ব্যবস্থা তুমি করে দাও। ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। আর শেষে আমার আবদার হলো, আল্লাহ তুমি আমাকে মৃত্যু দাও, আমার মৃত্যু দিও মাআল আবরার, তোমার যারা প্রিয়, তোমার যারা আপন, তোমার যারা নেক বান্দা তাদের সাথে আমার মৃত্যুটা দিয়া তাদের সাথে আমাকে কবুল করে নিও। সুবহানাল্লাহ, কি সুন্দর করে, কি চমৎকার করে আল্লাহ আমাদেরকে শিখায় দিয়েছেন। প্রতিটি বিষয় ঈমানদার কিভাবে আল্লাহর কাছে চাইবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন শিখায় দিয়েছেন। আল্লাহ পাকের দয়া অনুগ্রহ কত বেশি। পাপ করে, গুনাহ করে অনেক বেশি একজন মানুষ অস্থির হয়ে গেছে যে এত জীবনে ভুল করে ফেলেছি, এত অপরাধ আমার দ্বারা হয়ে গেছে, অতএব এখন নামাজও যদি আমি পড়ি, ভালো কাজও যদি আমি করি, আমি যদি এখন দিনের পথেও চলি, তাতে কি, আমি তো জীবনে অনেক বেশি বাড়াবাড়ি করে ফেলেছি। আল্লাহ বলেন, তুমি কতটুকু বাড়াবাড়ি করছো? আমার রহমত তার চেয়েও আরো অনেক প্রশস্ত। বলি সুবহানাল্লাহ। ইন্না রাহমাতি সাবাকাত আলা গাদাবি। আমার দয়া, আমার ভালোবাসা বান্দার প্রতি, আমার যে দয়াটা, এটা আমার রাগের উপর সবসময় প্রবল থাকে। বলি সুবহানাল্লাহ। কত আমাদের পাপ জমিন থেকে আসমান পর্যন্ত ঠেক লাগা গেছে। আনানাস সামা, জমিন থেকে স্তূপ করা হলে এত বেশি, যদি এটাকে আসমান পর্যন্ত ঠেক লেগে যায়, এই পরিমাণও যদি হয় কোনো মানুষের অপরাধ, আর সে যদি মন থেকে চায় নিজেকে পরিবর্তন করবে, চেঞ্জ করবে, নিজের মধ্যে পরিবর্তন আনবে, শুধরায় নেবে, আল্লাহর পথে চলবে, ঈমানের পথে চলবে, আল্লাহ যা পছন্দ করেন সেটা করবে, প্রতিজ্ঞা করে ফেলে, আর সে একবার বলে ফেলে এইভাবে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমি ভুল করে ফেলেছি, আমার নিজের উপর জুলুম করে ফেলেছি, আমার নফসের উপর জুলুম করেছি। আপনি যদি আমাকে ক্ষমা না করেন, আপনার পক্ষ থেকে ক্ষমার ঘোষণা যদি না পাই, আমি ধ্বংস হয়ে যাব, ক্ষতিগ্রস্ত হয়ে যাব। অতএব আমি জানি আপনার ক্ষমা ছাড়া আমার আর কোনো বাঁচার কোনো পথ নাই, রাস্তা নাই। এইভাবে করে মানুষ যদি বলতে পারে আল্লাহর কাছে, জমিন থেকে আসমান পর্যন্ত গুনার পাপের এগুলো বোঝাগুলাকে যদি স্তূপ করা হয়, আসমান পর্যন্ত ঠেক লেগে যায়, আর কোন মানুষ যদি আল্লাহর কাছে খাঁটিভাবে বলতে পারে আমার সব ক্ষমা করে দাও, আল্লাহ বলেন আমার এক মুহূর্ত দেরি হবে না, আমি সমস্ত কিছু মুছে দিয়ে তাকে নিষ্পাপ করে দেব। বলে সুবহানাল্লাহ। আত-তাইবু মিনাজ যামব কামা লা যামবা লা, এমন করে দেব যে তার কোনো পাপই নাই, সে নিষ্পাপ, বেগুনাহ, মাসুম, আমি আল্লাহ তাকে বানায় দেব। সুবহানাল্লাহ। আল্লাহ কি দয়া বান্দাকে শিখায় দিয়েছেন। বলো তুমি, আসো না তুমি একটু আমার দরবারে। তুমি কেন দূরে দূরে থাকো? ওয়াজ হয়, মাহফিল হয়, একটু মাহফিল শুনে শেষ, এই পর্যন্তই নয়। আমি আল্লাহ চাই তুমি আসো আমার আরো কাছে, আরো নিকটে তুমি চলে আসো। আমি তোমাকে কাছে ডেকে নিতে চাই, আমার একেবারে রহমতের কোলে তোমাকে উঠায় নিতে চাই। তুমি বলোই ভাবে, আল্লাহ রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। আমি যদি কিছু ভুলে যাই তোমার হুকুম মানতে গিয়া, কোনো কাজ করতে গিয়ে, অথবা ত্রুটি করে ফেলি, কোথাও যদি আমার ভুল হয়ে যায়, ভুলে যাই বা ত্রুটি করে ফেলি, আমার সেই ভুলগুলি তুমি পাকড়াও করো না। আল্লাহ পাক শিখায় দিচ্ছেন, বলো বান্দা আমার কাছে এইভাবে বলো, এই ভাষায় বলো, এই ভঙ্গিতে বলো, এই ঢঙে আমার কাছে তুমি বলতে শুরু করে দাও। লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা
ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা। আমাদের পূর্ববর্তী উম্মতের উপর, জাতির উপর যেরকম বুঝা কঠিন কঠিন বিষয় তুমি দিয়েছিলে, এত কঠিন বিষয়, কঠিন হুকুম আমাকে তুমি দিও না, কঠিন কোন বুঝা আমার উপর চাপিয়ে দিও না। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ শিখাই দিয়েছেন, বলো তুমি এইভাবে আমার কাছে, আমার যেটা শক্তি নাই, ক্ষমতা নাই, এমন কিছু আমার উপর দিও না যেটা আমি পারবো না। আল্লাহ আমার সাধ্যের মধ্যে তুমি আমার জন্য এমন সব হুকুম বিধান আমাকে দাও যেগুলো আমি করতে পারি। যদি বিপদও আসে, বিপদটা যেন এমন মাত্রায় আসে যেটা আমি নিজেকে সহ্য করতে পারি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারা এক পর্যায়ে বলতে শুরু করেছেন, মাতা নাসরুল্লাহ, তাহলে আল্লাহর সাহায্য আমরা কখন পাবো? এই রকম পরিস্থিতির মধ্যেও যদি আল্লাহর সাহায্য না পাই, তাহলে কখন আসবে আল্লাহর সাহায্য? আল্লাহ পাক সাথে সাথে জবাব দিয়ে বলে দিয়েছেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহর সাহায্য খুব কাছেই আছে, খুব নিকটেই আছে, অপেক্ষা করো, আল্লাহর সাহায্য তোমাদের কাছে চলে আসবে। বলে সুবহানাল্লাহ। কুরবানি করেছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম। একটু মানসিক প্রস্তুতি লাগবে, একটু তৈয়ারি আমাদের লাগবে। আরাম আয়াশ ত্যাগ করেছেন, জানের কুরবানি করেছেন, মালের কুরবানি করেছেন, সময়ের কুরবানি করেছেন। এরপরেও তারা হকের উপর, ঈমানের উপর, সত্যের উপর, উলামায়ে কেরাম, হাক্কানি আলেম উলামা, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, পরবর্তী যুগের আইম্মায়ে কেরাম সেভাবে যেভাবে কোরআনের ব্যাখ্যা দিয়েছেন, যেভাবে সহিহ উলামাগণ সহিহ শিক্ষা এবং তালিম, দ্বীনের সহিহ তালিম যেভাবে দিয়েছেন, সেটাকে জানার জন্য, মানার জন্য তারা জীবনের সবকিছু কুরবান করেছেন। এরপরেও কোন বাতিলের সাথে, নাহকের সাথে, অন্যায়ের সাথে কোন রকমের কোন সীমালঙ্ঘন যারা করে, বাড়াবাড়ি যারা করে এবং কোরআনের হাদিসের অপব্যাখ্যা যারা করে, এদের সাথে কোনোদিন আপোষ করেন নাই। কথা বলেন ঠিক না? এটা এখনো করা যাবে না। এখনো সমস্যা আছে সমাজে, নানা রকমের ষড়যন্ত্র আছে, চক্রান্ত আছে, অপব্যাখ্যাকারী এখনো সমাজে আছে না? নাই, এই দুনিয়াতে আছে না? আছে। সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। ঈমানওয়ালা মানুষদেরকে অপব্যাখ্যা আছে, থাকবে, থাকলেও আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে, খুদ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে, পরবর্তী যুগের সাহাবায়ে কেরাম থেকে শুরু করে আজ পর্যন্ত সহিহ সনদে, সহিহ তরিকায় আমাদের কাছ পর্যন্ত ঈমান, ইসলামের যে সহিহ শিক্ষাগুলি হাক্কানি উলামায়ে কেরাম এই পর্যন্ত, এই যাবত, এই দুনিয়ার এই সময় পর্যন্ত আমাদের কাছে যেভাবে কোরআনের শিক্ষাগুলি পৌঁছেছে, আমাদেরকে এটাকেই ধরে থাকতে হবে, আঁকড়ে ধরতে হবে কোরআনকে, আঁকড়ে ধরতে হবে রাসূলের সুন্নাহকে, ইসলামের শিক্ষাগুলোকে। তাহলে বাতিলরা লাফালাফি করবে, অনেক কিছু করবে, অনেক চক্রান্ত করবে, কিন্তু এরপরেও আমাদের কোনোই ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। আমরা ঈমান নিয়ে আছি, ঈমান নিয়ে থাকবো এবং ঈমান নিয়েই আমরা কবর পর্যন্ত যাব ইনশাআল্লাহ। ভাইরা আমার, বলছিলাম কুরবানি করেছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম। এত বেশি কুরবানি যার নজির দুনিয়াতে তাদের পরে আর কেউ দেখাতে পারেনি, আর কেউ পারে নাই। মক্কা থেকে শুরু করেছেন কুরবানির সিলসিলা ধারা। মক্কার প্রথম জীবনে যখন ইসলামের সূচনা, কোরআনের নুজুল যখন শুরু হয়েছে, তখন থেকে শুরু করে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম একটার পর একটা জুলুম অত্যাচারের শিকার হয়েছে। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু, হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু যুবক ছিলেন, যুবক। যৌবনের শুরুতেই তারা যখন ইসলাম কবুল করেছিলেন, গোপনে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন, গোপনে নামাজ আদায় করতেন।
হযরত মুসআব ইবনে উমাইর ধনীর দুলাল ছিলেন, তার বাবা ছিলেন বিরাট সম্পত্তির মালিক, বিরাট ব্যবসায়ীর সন্তান। চুপি চুপি নামাজ পড়তেছেন, দেখে ফেলেছে কাফের বেঈমানরা, দেখে তাদের গার্ডিয়ানের কাছে বলে দিছে, তারা ধরে নিয়ে গেছে, তাকে বন্দী করে রেখেছে। কষ্টের পর কষ্ট সহ্য করতে না পেরে হিজরত করলেন, মক্কায় থাকলেন না, একটা কাফেলা চলে গেল আবিসিনিয়ায়, সেখানে হিজরত করে চলে গেলেন তারা। হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তিনিও হযরত জাফর সহ একটা কাফেলা চলে গেছেন কোথায়? আবিসিনিয়ায় হিজরত করে। মক্কায় থাকতেই পারছে না তারা, সেখানে গিয়ে ভাবলেন যে নিরিবিলি থাকবো, এখানে আমাদেরকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না, আমরা ঠিকঠাক মতো আমল করব, আল্লাহর কোরআন পড়বো, নামাজ পড়বো, তাসবিহ পড়বো, আমল করবো, নেক আমলের মধ্য দিয়ে জীবনটা কাটায় দিব। যখন তারা সময় পার করছিলেন, দেখলেন অল্প কয়েকদিন যাইতে না যাইতেই আবার মক্কা থেকে একদল দুষ্কৃতিকারী, জালেম, ষড়যন্ত্রকারী মক্কার বড় বড় লিডারদের একটা কাফেলা চলে গেছে আবিসিনিয়ার বাদশার কাছে, নাজ্জাশীর কাছে গিয়া বলতেছে, মক্কা থেকে আমাদের কিছু যুবক, আমাদের বংশের মানুষ, গোষ্ঠীর মানুষ, এরা না বুঝে আমাদের সাথে বিট্রে করে আমাদের দেশ থেকে পালায়া তোমার দেশে আশ্রয় নিয়েছে। এই যুবকগুলো আসলে এদের সঠিক বুঝ নাই, এরা উল্টা পাল্টা করে। এরা তোমার দেশে থাকলে পরে, তোমার এলাকায় থাকলে পরে তোমার এলাকা নষ্ট হয়ে যাবে, এখানে ফাসাদ ছড়াবে, এখানে নানা রকমের সমস্যা তৈরি হবে। এরা আসলে ভালো নয়, এদেরকে আমাদের হাতে উঠায় দাও, এদেরকে ফেরত নিয়ে মক্কায় আমরা চলে যাব, এরা তোমার দেশে আশ্রয় নিয়েছে। বাদশা বললেন, তাই নাকি? যদি এটাই হয়ে থাকে তাহলে আমি শুনতে চাই, যারা আমার দেশে আশ্রয় নিয়েছে মানুষগুলা, এরা কি আসলেই বেকুব নাকি খারাপ নাকি দুষ্ট, এটা আমাকে বুঝতে হবে, জানতে হবে। ডাকা হলো মুসলমানদের কাফেলা, সবাই আসলেন। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু সহ, হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু সহ, কিছু সংখ্যক মহিলা সহ 50 জনের মতো কাফেলার যারা ছিলেন, বাদশার দরবারে ডাকা হলো, বলা হলো, আসো আমার সামনে, তোমাদের থেকে শুনতে চাই, তোমরা মক্কা থেকে পালিয়ে আমার দেশে কেন এসে আশ্রয় নিয়েছো, কারণটাকে বলো। তোমরা, তোমাদের বিরুদ্ধে অভিযোগ, তোমরা নাকি মক্কার জীবনে অনেক রকমের অন্যায় করে, অপরাধ করে দেশ থেকে পালায়া আমার দেশে আশ্রয় নিয়েছো। আসলে তোমাদের কাজ কি, পরিচয় কি, তোমাদের ভিশন কি, মিশন কি, লক্ষ্য কি, কেন তোমরা আসছো, আমার কাছে স্পষ্ট করে বলো। মুসলমানদের পক্ষ থেকে বলা হলো, আমাদের সকলের পক্ষ থেকে একজন কথা বলবেন, আমাদের সবার পক্ষ থেকে একজন যা বলবেন সেটাই আমাদের সবার বক্তব্য। বাদশাহ বলেন, ঠিক আছে। বাদশার লোকজন সবাই বসা, মন্ত্রী পরিষদ বসা, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মানুষগুলি বসা, মক্কার থেকে যারা অভিযোগ নিয়ে আসছে, মক্কার লিডাররা, তাদেরকেও ডাকা হয়েছে, তারাও সামনে বসা। বলেন, মুসলমান যুবক যারা, তোমাদের মধ্যে থেকে একজন দাঁড়াও। দাঁড়াইলেন হযরত জাফর, 25 বছর বয়সের যুবক হযরত জাফর। তিনি দাঁড়াইয়া বললেন, হ্যাঁ, আমি বলতে চাই, আমরা মুসলমান, আমরা ইমানদার, আমরা মুমিন। সামি'না মুনাদিয়াই ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না। একজন মুনাদি আসলেন, একজন আহ্বানকারী আসছেন মক্কা, তিনি এসে বললেন, আল্লাহর প্রতি ঈমান আনো, কাজে তাহলেই তোমরা কামিয়াব হতে পারবে, সফল হতে পারবে। এক আল্লাহকে মানবে, আল্লাহর উপর যে কোরআন নাজিল হয় সেই কোরআনের কথাগুলি মানবে, তাহলেই তোমরা কামিয়াব হয়ে যেতে পারবে। আমরা বিশ্বাস করলাম সেই রাসূলকে, আমরা বিশ্বাস করলাম তার উপর আনিত কোরআনকে, তার উপর কিতাব নাজিল হয় সেই কিতাবের উপর বিশ্বাস করলাম আমরা। আর যেই না আমরা সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে শুরু করলাম, তার উপর যে অবতীর্ণ হয় কোরআন, সেই কোরআনের কথাগুলি মানতে শুরু করলাম, আমাদের উপর অত্যাচারের স্টিম রোলার চালানো হলো। আমাদের ক্ষেত খামার নিয়ে গেল, আমাদের সহায় সম্পদ নিয়ে গেল, আমাদেরকে দিনের পর দিন আটকে রাখে, নির্যাতন করে, নিপীড়ন করে। এদের জুলুম সহ্য করতে না পেরে মক্কার ভূমি ছাইরা, মাতৃভূমি ছাইরা, বাড়িঘর ছাইরা, সহায় সম্পদ ফেলে রেখা আপনার দেশে আমরা অসহায়ের মতো আশ্রয় নিয়েছি, আর কোনো কিছু না। এটাই হলো আমাদের সেখান থেকে আসার কারণ। বাদশা জিজ্ঞেস করে, তোমাদের নবী তোমাদেরকে কি শিক্ষা দেন, কি বলেন তিনি? আমাদের নবী বলেন, এক আল্লাহকে মানতে হবে, তার সাথে শিরিক করা যাবে না। তিনি আমাদেরকে নামাজ পড়তে বলেন, তিনি আমাদেরকে পিতামাতার খেদমত করতে বলেন, তিনি আমাদেরকে মানুষের উপকার করতে
বলেন, মানুষের কল্যাণ করতে বলেন। মানুষের সাথে দুর্ব্যবহার করা যাবে না, সবার খায়ের এবং কল্যাণ চাইতে হবে, সেই শিক্ষা আমাদেরকে তিনি দেন। মানুষের উপর জুলুম করা যাবে না, সেই শিক্ষা তিনি আমাদেরকে দেন, তাই নাকি? এই যদি হয় তোমাদের নবীর শিক্ষা, তাহলে তোমার নবীর উপর যে কিতাব নাজিল হয় তোমরা বলেছো, সেই কিতাব, সেই যে আসমানি ওহী, সেই ওহী কি তোমাদের কারো কাছে কিছু আছে, জানা আছে? তোমরা কি বলতে পারো, শোনাতে পারো?